হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমার আবারও একটা পুরো দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো আজকে উম, এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আর এই যে এখন আমি গ্যাসটা সব পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এই ভাত বসিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে আমি মেয়ের জন্য খাবার করবো। তো আজকে ওকে আমি গোলা রুটি দেবো। সকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেছে, প্রায় প্রায় নয়, সবই হয়ে গেছে। আর এবারে রান্নাটা করব। আর সকালবেলা কাজকর্ম সেরে আমি ওকে একটু পড়তে বসিয়েছিলাম। ও পড়াশোনা করছিল, এখন পড়াটা হয়ে গেল। আমি ওকে একটুখানি ওর খাবারটা করতে এলাম। আর ও ও এখন বসে বসে আঁকছে। ওকে আমি বললাম যে তুমি এখন মানে আঁকো, এখন বাইরে বেরোতে হবে না। আর আমি তোমার খাবারটা করে নিয়ে আসছি, এই বলে আমি এলাম খাবারটা করতে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম, কারণ আমার বর আজকে খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে 12টার মধ্যে। আর এই যে দেখছো এখন আঁকাঝোঁকা করছে, আঁকাঝোঁকা করছে। আর এই জন্য মানে আমি তখন আমার ওর খাবারটা হয়নি, আমি না ওকে ক্যামেরাটা ওর কাছে দিয়ে চলে গেছিলাম। আর ও ওরকম ওই জন্য মানে ও ভাবছিল যে ও ক্যামেরা হচ্ছে, ওই জন্য না ও একটুখানি বলছিল হ্যালো বন্ধুরা আমি এখন আঁকছি, এরকম ওই ধরনের কথা বলছিল। তারপর আমি খাবারটা নিয়ে এলাম, ওকে আমি খাইয়ে দেবো। তোমাদের সাথে আমার একটা কি বলবো জীবনের ছোট্ট গল্প শেয়ার করি। মানে আমার বিয়ে হয়েছে 7 বছর, জানো তো। কিন্তু এই 7 বছরে আমার এইটুকুনি অভিজ্ঞতা হয়েছে, শ্বশুর বাড়িতে না কেউ কখনো আপন হয় না। শ্বশুর বাড়ির মানুষরা সবাই খারাপ হয় না, কিন্তু মানে কি বলবো, এই ছোটবেলা থেকে যেটা আমি দেখেছি যে আমার মা ঠাকুমার মধ্যে যে একটা মানে ভালোবাসার বন্ডিং, কখনো তাদের মধ্যে আমি ঝগড়া দেখিনি। ছোট থেকে বড় হয়েছি, আমার দাদু ছিল মানে আমার দাদা, বাবার বাবা, ঠিক আছে, কখনো আমি মানে ঝগড়া করতে দেখিনি আমার বাবা মায়ের সাথে। মানে এই যে একটা ব্যাপার না, আমার বাবা তো গাড়ি চালায়, ঠিক আছে, তো আমার বাবা যখন কোনো মানে ধরো কোথাও যেত, আমার দাদুর কাছ থেকে পরামর্শ নিত। বাবা ছেলের মধ্যে এই যে একটা বন্ডিং, সেইটা না আমি এখানে খুঁজে পাই না, জানো তো। মাঝে মধ্যে মনে হয় যে মানে সত্যি মানে আমি কি কোনো ফ্যামিলির মধ্যে আছি, নাকি কোনো মানে মানে অন্য কোনো, ধরো যেরকম হয় না পাড়া প্রতিবেশী, এরকম একটা জায়গায় আছে, এরকম মাঝে মধ্যে মনে হয়। আর এই যেখানে আমার বর সবজি কাটতে বসেছে, কারণ ও জানে যে এরকম ও একটু তাড়াতাড়ি বেরোবে বললাম আমি তোমাদেরকে, ওই জন্য ও আমাকে একটু হেল্প করে দেয়। ও যখনই বাড়ি থাকে, শুধু আজকে বলে না, ও যখনই বাড়ি থাকে আমাকে হেল্প করে দেয়, প্রচন্ড ও আমাকে হেল্প করে। উম, আর এই যে আমি এখানে মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম, আর ওদিকে সবজিটাকে কেটে দিয়েছে। তাই আমি এখানে মাছটা ভাজা করে নেবো, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর ও আমাকে সবজিটা কেটে দিয়ে তারপরে যাবে স্নান করতে। তো চলো এখন আমি রান্নাটা করি। আর আজকে আমি রান্না করছি আলু দিয়ে, মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর সাথে করবো যে ফুলকপির পাতা, ওটা বাটা করব। আজকে আমার বর পছন্দ করে নিয়ে এসেছে, ওই জন্য ফুলকপিটা না পাতা সমেত নিয়ে এসেছিল, ওই ফুলকপির পাতা বাটা খাবে বলে। ওই জন্য সেটাই আজকে আমি করব। আর একটা কাণ্ড আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ঘরে আমার ওদিকে কাজ করছে, ঘরে বসে বসে এটা কি করছে দেখো। তুমি হাতে কি দেখি, দেখি হাতে কি কি করেছো তুমি? ওটা কি অবস্থা! দেখি ভালো করে হাতটা দেখি। এ বাবা, ওই এঁকেছে নাকি গোটা গায়ে রং মেখেছে? ও তো নিজেই পেন্টিং হয়ে গেছে। ইস, ভালো করে দেখি হাতটা। এখানে আয়। আমি এখানে রান্নার এখানে আবার চলে এলাম। আর ওর বাবা
আর মেয়ে কি করছে বলতো, বাইরে খেলছে। ওকে বললাম যে তুমি স্নানটা সেরে নাও, কিন্তু মেয়ে বায়না করছে, কি করবে, ওই জন্য একটুখানি ওর সাথে খেলছে। আর আমি যেখানে রান্না করছি, আর আমি জায়গায় কপি শাকটা ওখানে দেখো মানে করতে দিয়েছি, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু জাস্ট একটুখানি ফুটিয়ে নিলে তো, মানে কাঁচা পাতা, মানে কাঁচা গন্ধটা যদি পাতার চলে যায়, তারপরে বাটলে না অনেক সুন্দর লাগে খেতে। আজকে তো দুপুরবেলা আমি মাছের ঝোল দিয়ে ভাতই খাইনি, আজকে ওটা দিয়ে আমি ভাত খেয়েছি। আর ওখানে সেই এসআইআর ফর্মটা নিয়ে এসেছিল। আর তুই একটা জিনিস, এটাও কি করলে বলো তো, কপি ভাজা, মানে ফুলকপিটা ভেজে রেখেছিলাম না, সেখান থেকে একটা কপি তুলে নিয়ে পালালো। ও ফুলকপি ভাজা খেতেও না ভীষণ ভালোবাসে, যখন এরকম ফুলকপি টপি ভাজি ও ওরকম ভাবে এইটাই করে, তুলে 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 নিয়ে খেয়ে নেবে এরকম। ক্যাচ। উড়ে গেছে। তিনবার তো পড়ছে, কি করে হচ্ছে মা? বাটি করে দাও, হ্যাঁ হ্যাঁ, বাটি করে দাও, বাটি করে দেব, বাটি করে ভাতটা দাও। কিন্তু আমি তো ভাতটা বেড়ে ফেলেছি, বলো। মা, আজকে খাও, কালকে বাড়ি। ও আজকে বায়না ধরেছে ওকে বাটি দিয়ে শেপ করে যে ভাত দেয় না থালার মধ্যে, ওই রকম করে দিতে হবে। তা আমি তো ভাতটা বেড়ে ফেলেছি, কিন্তু ওকে আমি যখন বললাম তুমি এরকম করে খাচ্ছে, তখন কিন্তু বন্ধুরা দেখছে, তখন ও তোমাদের সামনে এই যে এরকম করে কথা বলছে। বন্ধুরা, আমি এখন খেতে বসেছি, মা আমাকে খাইয়ে দেবে। হ্যাঁ, এই দেখো এখন দিদিভাই একটু এসেছে আমার কাছে, এক্ষুনি মেয়েকে আনতে যাবে, স্কুল ছুটি হয়ে যাবে। আর এই যে একজন খাওয়া হয়ে গেছে কখন, চোখে ঘুম নেই, এই যে পেন্সিল বক্স টক্স নিয়ে সব নিয়ে এই নিয়ে বসে রয়েছে। ওকে এখন আমাকে জোর করে ঘুম পাড়াতে হবে, তবে ও ঘুমাবে। আর এইটা হলো আমার বড় যা, ঠিক আছে, বড় যা, এটা আমার যা বন্ধু সব বলতে পারে। তো চলো এখন মেয়েকে ঘুম পাড়াবো, আর দিদিভাই একটু পরেই মেয়েকে আনতে যাবে, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো আবার দেখা হবে সেই বিকেল বেলা। তুলে দিও, দাঁতটা নাকি আমাকে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাকর, তাড়াতাড়ি হাকর, সারা সিটে নিয়ে আসো। দাঁত বার কর, সারা সিটে দিও। ও বলেছে আমাকে দাঁত দেবে। দাঁতটা তুমি বম্মাকে দিতে চাও? না, এক্ষুনি বলেছে দেবো। তাহলে দে, তাহলে দে, দাঁতটা দে। সারা সিটে নিয়ে আসি, এই দাঁতটা তুলে আমার দাঁতে বসিয়ে নি। এই যে এক্ষুনি বললি দিবি, দিবি না? ও বম্মাকে ও ভয়ে বলেছে মুখটাই আটকে যে, বসে ওর আছে। বম্মা বলছে মানে দাঁতটা কবে লাগাবো, ও বলছে কি আমার দাঁতটা নিয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন, আর এখন তো 5:30 বাজে। আর এই দেখো একজন কেমন ঘুমাচ্ছে, সারাটা দুপুর উজ্জুতি করে, পুরো ওই বোধহয় ওই বিকেলের দিকে ঘুমাতে গেল, তারপরে গিয়ে ঘুমালো। মানে আমি ধরে বেঁধে ঘুমাই। অন্যদিন কিন্তু এরকম করতে হয় না, জানো তো। অন্যদিন মানে ও একা, ওকে বললেই ও একা একা ঘুমিয়ে পড়ে। স্কুল থেকে এলে না, মানে খাওয়ানো হয়ে গেলে খাইয়ে দিলে ও একা একাই বলি যে মামা এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে মানে প্রচন্ড মানে অত্যাচার করেছে। ও যে দেখলে না, যে পেন্সিল বক্স টক্স নিয়ে বসেছিল, ও ওইগুলোকে তুলবে না, যেগুলো গোছাও ও গোছাবে না, মানে খুবই মানে জ্বালাতন করে করে তবে বকে তারপরে ঘুম পাড়িয়েছে। তারপরে না ঘুমালে কি হয় জানো তো, ওই সন্ধ্যাবেলার টাইমটা একটু পড়তে বসতে চায় না। সন্ধ্যাবেলার টাইমে পড়তে বসলে তখন ওইরকম
ঘুমাতে থাকবে, বলবে মা আমার খুব ঘুম পেয়েছে, আমি আর পড়তে পারছি না, এরকম একটা করতে থাকবে। তা যাই হোক, এখন ও ঘুমাচ্ছে, ঘুমায়, এখন ওকে আমি তুলবো না। হ্যাঁ, আর আমি একটু কিছু জামা কাপড়গুলো একটু গোছানোর আছে, ওগুলো গুছিয়ে নিয়ে এই কাজটা করে নিই। তারপরে গিয়ে যদি উঠে যাই তো ভালো, আর যদি না উঠে গিয়ে আমি রান্নাটাও করে নেবো। রান্নাটা করে ঠরে নিয়ে তারপরে গিয়ে আমি হচ্ছে বড্ড মশা হয় ভিতরে, ওই জন্য একটা আমি মশা ধূপও জ্বালিয়ে দিয়েছি। মশা ঢুকে গেছে, জানলাটা খোলা ছিল আজকে বিকেলের দিকে। এই যে ও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে এখন আমি কিছু খাওয়ালাম, খাইয়ে আর এই যে পড়তে বসেছে। এবার নিন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থাকলে প্রতিটি দিন আরো বিশেষ হয়ে ওঠে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এখনের মতন টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, দন্তে নয় দীর্ঘি। আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখনের মতন টাটা, বাই বাই। দন্তে ন, দন্তে ন। আমি সব জানি। দন্তেন্ন দয় দীর্ঘ নদী, দন্তেন্ন